শেখ হাসিনা সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রাখল মালয়েশিয়া। নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে। ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসের পাশে নিয়ে শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। এ সময় ডক্টর ইউনূস এই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে, তবে সন্তোষজনক হলে বাকিদের ক্রমান্বয়ে নেওয়া হবে। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 এমপি মন্ত্রীর প্রতিষ্ঠানসহ মালয়েশিয়া সরকারের বাছাই করা 25টি রিক্রুটিং এজেন্সি, যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরও 75 এজেন্সি। মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার কর্মী প্রতি সর্বোচ্চ ব্যয় 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেট নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো 4 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কর্মী প্রতি ব্যয় ছিল 5,44,000 টাকা। গত 31 মে প্রশিক্ষণ ব্যয় 4,93,000 এবং 642 জনকে ছাড়পত্র দিয়েছিলেন। তাদের মধ্যে 4,76,672 জন যেতে পারেন, তবে প্রক্রিয়া সম্পন্ন করেও 7,000 জন উড়োজাহাজের টিকিট ও 9,970 জন নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি নিতে না পারায় যেতে পারেননি। এ কর্মীদের পাঠাতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিয়োগের সময় বৃদ্ধিতে একাধিকবার অনুরোধ করেছিল, তবে মালয়েশিয়ার সরকার বারবার তা অগ্রাহ্য করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, যেতে না পারা 70% কর্মী টাকা ফেরত পেয়েছে। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, টাকা ফেরতের হার মাত্র 25%। কর্মীরা জানিয়েছেন, তারা ভিটা জমি ও গরু বিক্রি করে 6 লাখ টাকা পর্যন্ত দিলেও মাত্র ফেরত পেয়েছেন 78,000 টাকা। ঝিনাইদহের জহিরুল ইসলাম শুক্রবার টাকা ফেরত না পেয়ে পথে বসে গেছেন। হাসিনা সরকার পতনের পর এজেন্সির মালিকরা পালিয়ে যান। সিন্ডিকেটের বাংলাদেশের অংশের মূল হোতা রুহুল আমিন স্বপন কানাডা চলে যান এবং সরকার পতনের পর বিদেশে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। আওয়ামী লীগের এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ সিন্ডিকেটের থাকা বাকি এজেন্সির মালিকরাও পলাতক। 31 মে থেকে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রয়েছে, আবার খোলার আলাপের পদ্ধতি ভেঙে দিয়েছেন তারা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এখন স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে। প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং তথাকথিত সিলেক্টেড লোকদেরও কঠোরভাবে নীতি মানতে হবে। ভুয়া চাকরি এবং ভুয়া ভিসা বিক্রির কারণে মালয়েশিয়া যাওয়ায় হাজার হাজার কর্মী প্রতিশ্রুতি কাজ পাননি। শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কঠোরভাবে মেনে চলার অনুরোধ তুলে ধরেন তিনি। ওই 18,000 কর্মী সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছেন এবং যেতে না পারা তাদের দোষ নয়, সুতরাং প্রয়োজনীয় সমন্বয় ও পরিবর্তন করা আমাদের দায়িত্ব। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অনেকেই কাজ না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। বৈধতা না থাকায় অনেকে দাসে পরিণত হয়েছেন। এ প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম জানান, কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা আমাদের উদ্বেগের বিষয় নয়। আমাদের মাথা ব্যথা হলো এটি নিশ্চিত করা যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি ঠিকমতো মানা হচ্ছে। আমাদের শ্রমিক দরকার এবং তাদের প্রতি যে আধুনিক দাসের মতো আচরণ করা না হয়। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যে সমালোচনা হয় সেটি উচিত নয় বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সরকার প্রধান হবার আগে 2 দফায় 8 বছর জেল খাটেন এ নেতা। আমি নিজেই বাজেট সিস্টেম এবং নির্যাতনের ভুক্তভোগী বলে উল্লেখ করেন তিনি।